কংগ্রেস দলের তরফ থেকে উচ্চ আদালতের রিট মামলা করা হয়েছিল। আপনারা জানেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক হিংসা সংঘটিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই বিরোধী দলের প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। বিভিন্ন ব্লক অফিসগুলো দখল করে রেখেছে দুষ্কৃতিকারীরা। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের তরফ থেকে পঞ্চায়েত নির্বাচন কমিশনারের কাছে কয়েকদিন পূর্বেই, মাসখানেক পূর্বেই দাবি করা হয়েছিল যে নির্বাচনে হিংসা এড়ানোর জন্য এবং বিরোধী দলের প্রার্থীরা যাতে নমিনেশন পেপার জমা দিতে পারেন তার জন্য অনলাইন নমিনেশন দাখিল করার ব্যবস্থা করা হোক। অর্থাৎ অনলাইন নমিনেশন দাখিল করার দাবি কংগ্রেস দলের তরফ থেকে করা হয়েছিল, যাতে করে তাদের প্রার্থীরা এবং বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশন সেই সম্পর্কে স্বতন্ত্রভাবে পৃথকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। নির্বাচন কমিশন আইন দপ্তরের পরামর্শ অনুযায়ী কংগ্রেস দলকে জানিয়ে দিয়েছিল যে এটা বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, এটা পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসাররা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং কার্যত অনলাইন নমিনেশন পেপার দাখিল করার দাবি খারিজ করা হয়। এবং তার ফলশ্রুতি কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, 35টা ব্লকের মধ্যে প্রায় 6-7টা ব্লক বাদে বাকি ব্লকগুলোতে কংগ্রেস দল এবং বিরোধী দলের প্রার্থীরা, সিপিআইএম, অন্যান্য দলগুলো তারা ঢুকতেই পারছে না নমিনেশন দেওয়ার জন্য। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের তরফে রিট মামলায় মূল আর্জি ছিল যে পঞ্চায়েত নির্বাচনে অনলাইন নমিনেশন দাখিলের ব্যবস্থা করতে হবে এবং পঞ্চায়েত নির্বাচনের নমিনেশন দাখিলের দিন পিছিয়ে দিতে হবে। আজকে আমাদের উচ্চ আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ এবং মাননীয় বিচারপতি এস দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল। সেই মামলায় আমরা বলেছি যে রাজ্যে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এবং অনলাইন নমিনেশন গ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো দ্বিধা থাকার কারণ নেই। কারণ আমরা বর্তমানে ডিজিটাল যুগে আছি, সমস্ত কিছু ডিজিটাল মাধ্যমে হচ্ছে, তাহলে কেন নমিনেশন পেপার অনলাইনে জমা দেওয়া যাবে না? এবং সেক্ষেত্রে আমরা উচ্চ আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশ প্রার্থনা করেছি। সেই রায়ে উচ্চ আদালত আমাদের অনলাইন নমিনেশন দাখিল করার দাবির যৌক্তিকতাকে কিন্তু উচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে। কেন স্বীকৃতি দিয়েছে? উচ্চ আদালত বলেছে, ইন আওয়ার ওপিনিয়ন, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি and with the over increasing criminalization in politics, now it is high time that the election commission is to bring necessary amendment in law making suitable provision so that candidates willing to contest election may file nomination papers through electronic means. In the democratic system of governance, the authorities concerned must ensure free and fair election.